ভারত পাকিস্তান সংঘাতে আবারও জোর আলোচনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেশী বৈরিতাপূর্ণ দুই দেশ যখন মিসাইল আর ড্রোন আর বিমান যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন প্রশ্ন জাগছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রস্তুতির বিষয়টি নিয়েও। যুদ্ধবিমুখ বাংলাদেশ তবু কতটা সক্ষম বহিঃশত্রুর আকাশপথের আক্রমণ ঠেকাতে? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের প্রায় সবটাই হচ্ছে আকাশপথে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলার মধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা এখন দেশের অভ্যন্তরেও। এমন অবস্থায় প্রশ্ন জাগছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কী অবস্থায় আছে এবং এর সক্ষমতাই বা কেমন। স্বাধীনতার ৫৩ বছর পার করেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধে সাহসী ভূমিকা পালন করলেও পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে বিমান বাহিনী উন্নত প্রযুক্তি সম্পন্ন হয়ে ওঠেনি। তবে বর্তমানে বিমান বাহিনী ফোর্সেস গোল ২০৩০ নামক একটি উচ্চাভিলাষী আধুনিকীকরণ পরিকল্পনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আধুনিক যুদ্ধ বিমানের সক্ষমতায় বেশ অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় ৪৪টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে চীনের তৈরি F-7 ৩৬টি এবং রাশিয়ার তৈরি MiG-29 রয়েছে ৮টি। সম্প্রতি আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনাও চলছে। তার মধ্যে আলোচিত চীনের তৈরি J-10C যুদ্ধ বিমানও রয়েছে। কমব্যাট ট্রেনিং এয়ারক্রাফটের মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি ১২টি Yak-130, যা হালকা যুদ্ধেও ব্যবহার করা যায়। তবে আক্রমণের চেয়ে বাংলাদেশ আত্মরক্ষার নীতিতেই বেশি বিশ্বাসী। কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আধুনিক যুগের চাহিদায় বেশ নাজুক। সম্প্রতি ভারত পাকিস্তানের ছোড়া মিসাইলগুলো আটকে দিয়েছে রাশিয়ার তৈরি বিশ্বসেরা S-400 ট্রায়াম্প ও ইসরায়েল ভারত যৌথভাবে নির্মিত বারাক ৮ ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। বাংলাদেশের হাতে থাকা এখন পর্যন্ত কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল চীনের তৈরি FM-90 স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা ২০১১ সালে কেনা হয়। বর্তমানে দুটি রেজিমেন্ট এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। চীনের তৈরি সারফেস টু এয়ার মিসাইল বা SAM নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এবং ড্রোনের মতো হুমকির বিরুদ্ধে পয়েন্ট ডিফেন্স প্রদান করে থাকে। স্বল্পপাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দ্রুত মোতায়েন করা যায় এবং বিভিন্ন ধরনের ভূখণ্ডে কার্যকর। ৭০০ মিটার থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের এই মিসাইল ১৫ মিটার থেকে ৬ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা আধুনিক সময়ের বিবেচনায় খুবই কম। তবে মাঝারি এবং দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা ক্রয়ের পরিকল্পনা করছে বিমান বাহিনী। এদিকে আকাশ প্রতিরক্ষার মধ্যে উন্নত রাডার প্রযুক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আকাশ নজরদারি উন্নত করতে JY-11B, JH-16, YLC-6 আধুনিক রাডার ব্যবস্থা স্থাপন করেছে, যা আকাশে হুমকি শনাক্ত ও ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। ড্রোনের মতো উদীয়মান হুমকি মোকাবিলায় কাউন্টার ড্রোন সার্ভেইলেন্স রাডার সিস্টেম ব্যবস্থা ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনায়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।